রাস্তা। আমরা সবাই গাড়ি করে রওনা হয়ে গেছি, সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ। খাবার কিন্তু চলে এসেছে, তন্দুরি রুটি আছে, কড়াই মটর পনির আছে আর মিক্স ভেজ আছে। অনেক দেরি, আমাদের পৌঁছাতে প্রায় সকাল হয়ে যাবে। এখন বাজে 5:30। 194 কিলোমিটার এখনও যেতে হবে আমাদের, তারপরে পৌঁছাবো পুরী আমরা ঢুকে গেছি আর এখান থেকে 20 মিনিট লাগবে স্বর্গদ্বার। দেখো দেখতে দেখতে আমরা পুরী সি বিচের একদম কাছে চলে এলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন আমরা রেডি হয়ে গেছি। এ দেখো ময়না, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি পুরী। জয় জগন্নাথ। দেখো আমাদের গাড়িও কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখানে বম্মা জেঠু দিদা দাঁড়িয়ে আছে, বম্মা জেঠু সবাই আসছে। তো বম্মা জেঠু আমি আর ময়না যাচ্ছি। তো চলো বাকিটা যেতে যেতে কথা হবে, দেখা হবে। আমরা সবাই গাড়ি করে রওনা হয়ে গেছি, সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ। দেখো আমরা এখন ফুচকার এখানে দাঁড়িয়েছি, ফুচকা খাবো বলে। এই হচ্ছে ফুচকা, মাখা চলছে, দেখতে পাচ্ছ। দেখো এখন বাজে প্রায় 9টা, আর তাই তো ঘড়ি খুলছে না 9টা, হ্যাঁ 8:53 বাজে। হ্যাঁ দেখ, আমরা এখন এসে পৌঁছালাম গুড়াপ। আমরা কানলা থেকে বেরিয়েছিলাম, কানলা থেকে পুরীর দূরত্ব কথা বলছে না, হ্যাঁ মোটামুটি 500 কিলোমিটার, 550 কিলোমিটার। তো আমরা এখন এই গুড়াপে এলাম, 45 কিলোমিটার পার হয়ে। এখন আমরা তেল ভরবো। তেল না সিএনজি? তেল। আচ্ছা আচ্ছা, তেল ভরবো এখন আমরা। তো এই পেট্রোল পাম্পে চলে এলাম। আর হ্যাঁ, কেউ ময়না যেটা বলছিল, কেউ কথা বলছে না, সবাই আমরা চুপচাপ আসছিলাম আর একটু গান শুনতে শুনতে আসছিলাম চুপচাপ। তো দেখো চলে এলাম পেট্রোল পাম্পে। দেখো বম্মাকে দেখে নাও, বম্মা এখন নামলো, আগে তো দেখানোই হয়নি। ময়না বম্মাকে দেখো, হাই বল কিছু। এখন কি বলবো? কিছু বলছো? হ্যাঁ পা ফ্রন্টন করছে, এর কোমর ধরে গেছে। এখনই পা টান করছে, এখনো তো অনেকক্ষণ বসছি, আবার কি 2 ঘন্টা হয়ে গেল তো। হ্যাঁ সেটা হলো। তাহলে হবে না? হ্যালো, আর জেঠু এখানে দাঁড়িয়ে আছে, এখন একটু পাইচারি করছি। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এখন 10টা বাজে, এখন আমরা ডানকুনিতে এসে পৌঁছালাম। আর প্রচুর জ্যাম রয়েছে এখানে, প্রায় আধ ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি জ্যামে। হ্যাঁ জ্যামটা হয়ে গেছে, হ্যাঁ দেখা যাক। অনেকটাই জ্যাম রয়েছে, হ্যাঁ এখন অনেক পথ বাকি, সবে তো ডানকুনি। এই জ্যাম একটু ছাড়লো, একটু এগোচ্ছে গাড়ি। এটা হচ্ছে ডানকুনি টোল। এই উঠলো, এবার জ্যামটা ছেড়েছে, এবার আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ এই রাস্তা। এখন বাজে রাত 11:30। আমরা এখন ধুলাগড় ক্রস করছি। এটা NH16 ধরে আমরা সোজা চলেছি খড়গপুরের দিকে। আর আমরা কোলাঘাটে হল্ট করব, ঠিক আছে। কোলাঘাটে আমরা দাঁড়াবো, ওখানে তোমাদের সঙ্গে কথা হবে, তো সঙ্গে থাকো। দেখো এখন বাজে 12:10 আর এখন আমরা এলাম কোলাঘাট পেট্রোল পাম্প। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ধরে আসছি, পা তো ধরে যাবে। আর ময়না তো ঘুম পাচ্ছে নাকি? ময়না খিদে পেয়েছে, হ্যাঁ একটু আমরা খাবো। হ্যাঁ 10টা ফুচকা খেয়ে খিদে পেয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে তো খিদে পাবে, তাই না? হ্যাঁ। আর এই যে দেখো এখানে সিএনজি, এটা কিন্তু সিএনজি পাম্প কোলাঘাটে। এই পাম্পটা দেখে নাও তোমরা, এই যে পাম্পটা, এটা তোমরা কোলাঘাটের এখানে এসে সিএনজি সার্চ করলেই পেয়ে যাবে এই পাম্পটা, ঠিক আছে। একদম ফাঁকা চারদিকটা।
ফাঁকা, খুব সুন্দর এরিয়া। বম্মা তো এখানে একটু হেঁটে নিচ্ছে, হাঁটাহাঁটি করতে শুরু করে দিয়েছে। গাড়িতে অনেকক্ষণ বসেছিল সেই জন্য হাঁটছে। কোমর ধরে যাচ্ছে, কি করবো, একদম। বয়সটা তো হচ্ছে নাকি। সেটা বটে। তাহলে একবার বসে থাকা যায়? ঠিক আছে, এখন পুচকে ঘুরেই বসে থাকতে পারে না, তারপর আমরা সেটাই। হ্যালো, এটা ইন্ডিয়ান অয়েল, ঠিক আছে, দেখে নাও, এটা কিন্তু ইন্ডিয়ান অয়েল। এখানে অন্ধকার আছে, লাইটটা এদিকে আছে, এদিকে দাদা আমাদের এই পাম্পটার সন্ধান দিল যেখানে সিএনজি পাওয়া যায়। তো ছোটদাদা ওখানে দাঁড়িয়ে আছে, ছোটদাদার সঙ্গে পরে দেখা করিয়ে দেবে। তো চলো এবার আমরা গাড়িতে উঠে যাবো আবার। টাটা করে দে, হাই করে দে, টাটা, আবার দেখা হচ্ছে পরে। দেখো আমরা এখন আদি সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এলাম, এটা কোলাঘাটের মধ্যেই। দেখো আমরা বসে পড়েছি, জল দিয়ে দিয়েছে আমাদের, এ হচ্ছে রেস্টুরেন্ট। আর আমাদের সঙ্গে যোগ দিয়েছে ছোটদাদা। দেখো আমাদের খাবার কিন্তু চলে এসেছে, তন্দুরি রুটি আছে, কড়াই মটর পনির আছে, আর মিক্স ভেজ আছে। তো দেখো আমরা খাওয়া শুরু করে দিলাম। ময়না ভালো আছে? ময়না সব থেকে বেশি খিদে পেয়েছিল। তোর খিদে পেয়েছিল? আচ্ছা, দেখো আমরা এখন আইসক্রিম খাচ্ছি ডিনার করার পর। এদিকে বিশ্বজিৎদা, দাদা, বম্মা সব দাঁড়িয়ে আছে। আর পরে দেখা। হ্যাঁ, ছোটদাদা কোন গাড়ি নিয়ে এসছে দেখো, এই যে রয়্যাল এনফিল্ড, এই হচ্ছে ছোটদাদার গাড়ি। এই গাড়ি নিয়ে ছোটদাদা সব জায়গায় যায়। এটা ডেবরা টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা পার করছি আমরা এখন। এখন বাজে হচ্ছে 1:30। রামপুরা টোল প্লাজা, এখন বাজে হচ্ছে 2টো। রাত 2টো বাজে, খুলে দিল। এখনো এখান থেকে অনেক দেরি, আমাদের পৌঁছাতে প্রায় সকাল হয়ে যাবে। এখন 3:30 বাজে। রাস্তাটা দেখো পুরো কুয়াশাতে, কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা পড়েছে। আর আমরা এখন উড়িষ্যা ঢুকে গেছি, বালেশ্বরের কাছাকাছি আছি। বালেশ্বর এখান থেকে আর 35 কিলোমিটার। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিকে কেমন কুয়াশাটা দেখো, শুধু একদম ফাঁকা রাস্তা, আর কুয়াশা, রাস্তাতে লাইটও নেই। এখন বাজে 4টে, ভোর 4টে, ভোর হতে চললো। আমরা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। ময়না কি ঘুমিয়েছিলিস? ঘুমিয়েছিল ময়না, আমি ঘুমাইনি। দেখো এখানে আবার একটা টোল প্লাজা, টোল রয়েছে। এটা বালেশ্বর টোল। এখান থেকে এখনো প্রায় 245 কিলোমিটার মতন রয়েছে পুরীর দূরত্ব। কুয়াশা এখনো কিন্তু দেখতে পাচ্ছ, প্রচণ্ড কুয়াশা রয়েছে। আর এখন 5টা হয়ে গেল। দাদা কত টাকা মেরেছে টোলে? 2000 টাকা। আচ্ছা, দেখো রাত কেটে আস্তে আস্তে সকাল হয়ে গেল, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 5:30। এখনও অনেকটা পথ বাকি পুরীর, 194 কিলোমিটার এখনও যেতে হবে আমাদের, তারপরে পৌঁছাবো পুরী। এটা ভদ্রাক চলছে। আশেপাশের সিনগুলো তোমরা একটু দেখো, খুব সুন্দর, একদম ভোরের প্রকৃতি, খুবই ভালো লাগছে।
দেখো সামনে একটা টোল গেট আছে। ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজতে চললো, আর এখন আমরা এসে পৌঁছালাম চান্দিখোল। এই পেট্রোল পাম্পে আমরা সিএনজি বললাম। তো এখনও 130 কিলোমিটার মতো আমাদের যেতে হবে, তারপর আমরা পৌঁছাবো পুরী। দেখো এখন 9:30 বাজে, আমরা কিন্তু পুরী ঢুকে গেছি। পুরী আমরা ঢুকে গেছি, আর এখান থেকে 20 মিনিট লাগবে স্বর্গদ্বার। পুরী সি বিচের কাছে যেতে আর মাত্র 20 মিনিট লাগবে। দেখতে পাচ্ছ পুরী বিচ একদম সামনে চলে এসেছি। অবশেষে আমরা সমুদ্রের দেখা পেলাম, তাই তো ময়না? অবশেষে আমরা সমুদ্রের দেখা পেলাম। দেখো তোমরা সমুদ্রটা দেখে না। এই ব্লগটার বাকি অংশ তোমরা দেখতে পাবে সেকেন্ড পার্টে। আমরা কোন হোটেলে থাকবো, কোথায় খাবো এবং কোন কোন জায়গা ঘুরে দেখব সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এর পরবর্তী পার্টে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে টাটা বাই। তোমরা সবাই খুব ভালো থাকো।